আসসালামু আলাইকুম দর্শক। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বিচারের নাটকীয়তা হচ্ছে এই যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গণহত্যার দায় দায়িত্ব স্বীকার করেছেন। তিনি বলেছেন যে তিনি এই গণহত্যার সঙ্গে জড়িত। তিনি বলেছেন যে আমি এই হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। তিনি রাজসাক্ষী হয়েছেন। দর্শক, পুরো নাটকীয় একটি মোড় নিয়েছে এই বিচারে, যখন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সর্বশেষ আইজিপি শেখ হাসিনার, যিনি জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সময় আইজিপির দায়িত্বে ছিলেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে আগের দিন যেই বিবিসির যেই রিপোর্ট, তার যে তদন্ত, শেখ হাসিনা নিজে নির্দেশ দিয়েছেন এবং 18ই জুলাই যে তার কথোপকথন অডিও ফাঁস হয়েছে, সেটি বিবিসি আন্তর্জাতিক পর্যায়ে ফরেনসিক পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হয়েছে যে এটি শেখ হাসিনার কণ্ঠস্বর, যেখানে বলা হয়েছিল সামনে যাকেই পাবে তাকেই গুলি করবে। সেই নির্দেশ বাস্তবায়ন করেছে তখনকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা। তার অন্যতম হচ্ছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তাই তিনি এই মামলায় তিনি বিচারাধীন। তিনি আজকে কোর্টে এসেছেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে। আর পলাতক আছেন শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন স্বীকার করেছেন এই গণহত্যায় তার জড়িত থাকার কথা, তিনি স্বীকার করেছেন এবং তিনি রাজসাক্ষী হয়েছেন। ফলে পুরো এই হত্যাকাণ্ডের একটি নাটকীয় পরিস্থিতি দিকে মোড় নিয়েছে। দর্শক, অনেক তথ্য এখন জানা যাবে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কখন, কিভাবে, কাকে তিনি নির্দেশ দিয়েছেন, নিশ্চয়ই সেইগুলো দর্শক আপনাদেরকে জানতে পারবেন এখন এই পরিস্থিতিতে। দর্শকের বিস্তারিত যে খবর ইতিমধ্যে এসছে তাতে বলা হচ্ছে, জুলাই গণহত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। এই খবর এখনো বিস্তারিত আসছে বিভিন্ন পত্রিকায়। এই খবরে বলা হচ্ছে, জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। অন্য 2 জন হলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বৃহস্পতিবার দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেন। এর মাধ্যমে 3 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। গত 7ই জুলাই শুনানি শেষে আদেশের জন্য এদিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। ওই দিন শেখ হাসিনা এবং কামালকে নিরপরাধ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন জানান তার পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। আর আইনের সুযোগ থাকা সত্ত্বেও মামলা থেকে অব্যাহতি চেয়ে কোনো আবেদন বা শুনানি করেননি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। গত 1 জুলাই শেখ হাসিনা সহ 3 জনের বিচার শুরুর আবেদন করে প্রসিকিউশন। আর গত 12ই মে এই 3 জনের বিরুদ্ধে প্রসিকিউশনের রিপোর্ট দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এরপর 1 জুন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। শুনানি শেষে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। এই 3 জনের বিরুদ্ধে জুলাই আগস্টের আন্দোলন দমনে 1400 জনকে হত্যার উস্কানি, প্ররোচনা, নির্দেশ দেওয়া সংক্রান্ত সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের ধারায় অভিযোগ আনা হয়েছে, যার সপক্ষে আন্দোলনকারীদের উপর মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়া সংক্রান্ত শেখ হাসিনার অডিও এবং সাক্ষ্য প্রমাণ দাখিল করেছে প্রসিকিউশন। দেখেন, যেই অডিও প্রসিকিউশনের হাতে, সেই একই অডিও যাচাই বাছাই করেছে স্বাধীন নিরপেক্ষভাবে বিবিসি। সেই রিপোর্ট গতকালকে সমস্ত গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তারা পুঙ্খানুপুঙ্খভাবে যেই সমস্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান এগুলো একেবারে সরেজমিন পরীক্ষা করে, মানে কোনো রকম ভাবে কৃত্রিম
কৃত্রিমভাবে সেটা পাল্টানো হয়েছে কিনা, ম্যানিপুলেট করা হয়েছে কিনা, সমস্ত কিছু যাচাই বাছাই করে তারা নিশ্চিত হয়েছে এটি শেখ হাসিনার কণ্ঠস্বর, যে কণ্ঠস্বরে নির্দেশ ছিল যে যাকেই সামনে পাবা তাকেই গুলি করবা। সেই গুলির ভয়াবহতার আরেকটি রিপোর্ট তারা প্রকাশ করেছে। 5ই আগস্ট সেই যেদিন পতন হয় ঠিক তার আগ মুহূর্তে বেলা 2:30-3টার দিকে এক যাত্রাবাড়িতে 52 জনকে হত্যা করা হয়। সেখানে এক তরুণের কাছ থেকে যেই তার টেলিফোন থেকে ভিডিওটি সংগ্রহ করে বিবিসি তার পরিবারের কাছ থেকে, তাতে পুরো চিত্র পরিষ্কার হয়ে যায়। সেই তরুণ নিজেও গুলি খেয়ে মারা যান, কিন্তু তার মোবাইলটি পরে উদ্ধার করে তার পরিবার এবং সেখানে সেই ভিডিওটি পায় তার পরিবার। পরে পরিবারের কাছ থেকে সংগ্রহ করে বিবিসি সেটি বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছে একটা সঠিক ভিডিও, সত্য ভিডিও, এবং হত্যাকাণ্ডের ভয়াবহতা সেখানে প্রমাণিত হয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।